এটা মুনাফিকদের চক্রান্ত। আলী হুজুরকেও একজন খারিজিদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম কুফার মসজিদে ফজরের নামাজের ওয়াক্তে তাকে নামাজ পড়াতে যাওয়ার সময় শহীদ করেছিল। আলী হুজুরের খেলাফত শাসন আমল ছিল 4 বছর 5 মাস। 4 বছর 5 মাস। আলী হুজুরের সঙ্গে আমিরে মুয়াবিয়া হুজুরের একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম হলো সিফফিনের যুদ্ধ। জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিনে প্রায় আপনার 60 আর 20 80 হাজারের মতো মুসলমান শহীদ হয়েছে। তাহলে মুনাফিকরা ক্ষতি বেশি করেছে না কম করেছে? দুজন খলিফা তখন খেলাফত শাসন আমল, এই সময় মুনাফিকরা চক্রান্ত করেছে। অর্থাৎ একটা সময় গিয়ে আর 4 খলিফা চলে গেলে হিসাবটা মিলিয়ে দেই, সময় তো হয়ে আসছে, সময় কম। আবু বকর হুজুরের 2 বছর 3 মাস, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 10.5 বছর, তাহলে 10 আর 12 বছর, 6 আর 3 9 মাস। উসমান রাদিয়াল্লাহু আনহু 1 আর 12 বছর, 24 বছর 9 মাস। আলী হুজুরের 4 বছর 5 মাস, 24 আর 4 18 বছর, 9 আর 5 14, তাহলে 29 বছর প্লাস 29 বছর প্লাস 29 বছর 2-3 মাস মতো। আর আলী হুজুরের পরে হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস। টোটাল এই 5 জনের 30 বছর বছর। কজন? উসমান হুজুরের শাহাদাতকে কেন্দ্র করে মুনাফিকরা সেই চক্রান্ত বিছিয়েছিল। আলী হুজুরকে শহীদ করা হলো, দুটো যুদ্ধ হলো, মাইশা একদিকে আর আলী হুজুর একদিকে, আমিরে মুয়াবিয়া হুজুর একদিকে আর আলী হুজুর একদিকে, দুটো যুদ্ধ হলো, 80,000 এর অধিক মুসলমান শহীদ হলো। একটা পর্যায়ে গিয়ে আলী হুজুরের শহীদ হওয়ার পরে আমিরে মুয়াবিয়া হুজুর বললেন, একজন মানুষ বলল আমরা খলিফা বলে মানব, আর হাসান হুজুরকে খলিফা বলে মানতে লাগলেন। হাসান হুজুর তিনি দেখলেন যে দলে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমি যদি নিজের থেকে ইস্তফা দেই মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। কয়েকটা যুদ্ধ হলো, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি স্বইচ্ছায় শর্ত সাপেক্ষ নিজের খেলাফত ইস্তফা দিলেন। তাহলে এই এনাদের 5 জনের হলো 30 বছর, আর আমিরে মুয়াবিয়া হুজুরের একা ছিল 20 বছর। কত বছর? 50 বছর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফত শাসন আমল সামলানের একা 20 বছর। গোটা মুসলিম বিশ্বে তখন শান্তি ফিরে এসেছে। একটা সময় তিনি বিশিষ্ট কিছু সাহাবাদেরকে নিয়ে মদিনায় এসে বলতে লাগলেন যে এখন কি করা যায়, আমার ছেলে ইয়াজিদকে যদি, আমিরে মুয়াবিয়া ছিলেন রাসূলুল্লাহর সাহাবী, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কাতেবে ওহী, তার সম্মান নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তিনি যে সম্মানী একজন সাহাবী ছিলেন, এতে সন্দেহের অবকাশ নেই। তিনি দেখলেন এই খলিফা নির্বাচন, মুনাফিকদের চক্রান্ত, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, উসমান হুজুরের মতো সাহাবী শহীদ হয়ে গেলেন, আলী হুজুরকে শহীদ করে দেওয়া হলো। এই পরিস্থিতিতে মনে হয় আর এই খলিফা নির্বাচন না করে আমি আমার ছেলেকে যদি বসিয়ে দেই তাহলে আর দ্বন্দ্ব হবে না। কিছু কিছু সাহাবীরা বললেন না, এই প্রস্তাব মানব না। আল্লাহ নবী যেহেতু কাউকে ঠিক করে দিয়ে যায়নি, জনগণ নেতা নির্বাচন করবে, গণতন্ত্রকে মিটিয়ে দেওয়া যাবে না। আপনি যদি আপনার ছেলেকে আপনার জায়গায় রাজত্ব দিয়ে যান তাহলে রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। ইসলাম রাজতন্ত্র কায়েম করে না, ইসলাম গণতন্ত্র কায়েম করে। এরকম একটা পরিবেশ চলছিল। ও ভাইরা বাবাজিরা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যাতে আলী ও হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফা না হতে পারে, এই জন্য তানার বিবি সাদাকে মাধ্যম করে একাধিকবার বিষ পান করিয়ে তানাকেও শহীদ করে দেওয়া হয়েছিল। ইয়াজিদের ইচ্ছা ছিল আব্বার পরে তিনি খলিফা হবেন। আল্লাহ নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়ে গেলেন। গোটা মুসলিম বিশ্বে তখন আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হায়াতে আছেন। এই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে গোটা মুসলিম বিশ্ব যোগ্য মনে করছেন। তারা বলছেন আপনি হবেন খলিফা, আমরা আপনাকে ছাড়া কাউকে মানব না। আওলাদে রাসূলের নেতৃত্ব বাদ দিয়ে ইয়াজিদের মতো একজন মানুষ, সে জনগণ চাক আর না চাক নিজের জোরে বাবার মসনদে বসে যাবে, গণতন্ত্র মিটিয়ে দিয়ে রাজতন্ত্র চালু হবে। তখন তো বহু সাহাবা হায়াতে, এটা কখনো কেউ মেনে নিতে পারে না। অর্থাৎ মদিনার জমিনে কুফার দিক থেকে বারবার চিঠি আসে যে
আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ইমাম হোসেন হুজুরকে আহ্বান করা হয়, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানব না। আর আপনি যদি ডাকে সাড়া না দেন, রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। আমরা আপনাকে খলিফা বলে মানতে চাই, আপনি চলে আসুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার বিশিষ্ট সাহাবীদের বলতে লাগলেন, ও নানা জানেন সাহাবীরা, আপনারা আমায় পরামর্শ দেন, যেহেতু কুফার মানুষ আমায় ডাকছে, কুফার মানুষ আমাকে খলিফা বলে মানতে চাইছে, আমি কি করব? আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা বললেন, কুফার মানুষ ভালো নয়, আপনার আব্বাকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফার মানুষ শহীদ করে দিয়েছে। আপনার আব্বা জানকে হারিয়েছি, আপনার বড় ভাইকে হারিয়েছি, আপনি আল্লাহর প্রিয় হাবিবের কলিজার টুকরা, আমরা আপনাকে হারাতে চাই না, আপনি কুফায় যাবেন না। কিছু কিছু সাহাবী বললেন, আপনি যদি তাদের ডাকে সাড়াও না দেন, তাহলে তো গণতন্ত্র মিটে যাবে, ইসলামের একটা বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা থাকা অবস্থায় নবী আমার ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, ইসলামের ক্ষতি হোক তারা মেনে নিতে পারবে না। তিনি সিদ্ধান্ত নিলেন, মনে হয় আমার যাওয়া দরকার, না হলে আল্লাহর কাছে কি হিসাব দেব? এত বড় মহান দ্বীন ইসলাম, কত সাহাবা শহীদ হয়ে গেলেন, আমার নানা জানের দান্দান মোবারক শহীদ হলো, আর আমি বেঁচে থাকা অবস্থায় ইসলামের নিয়ম পদ্ধতি মিটে যাবে, এটা আওলাদে রাসূল হিসাবে মেনে নিতে পারি না। তিনি তার দায়বদ্ধতার জায়গা থেকে মনে করলেন না যাওয়া দরকার। কিছু কিছু সাহাবী বললেন, আপনি সরাসরি যাবেন না, কোনো একজনকে পাঠান, ওখানে গিয়ে পরিস্থিতি দেখো, যদি ভালো হয় তো তারপরে যাবেন। ও ভাইয়েরা, বাবাজিরা, এমন সময় হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল হুজুরকে প্রেরণ করলেন, কুফায় চলে গেলেন, যান ওখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপনি চিঠি লিখলে, পরিস্থিতি ভালো হলে আমি রওনা দেব। কুফায় পৌঁছালেন। আল্লাহ নবীর নাতি ইমাম হোসেন হুজুরের পক্ষ থেকে মুসলিম বিন আকিল হুজুর কখন পৌঁছালেন, কুফার মানুষ জড়িয়ে ধরলেন, কোথায় আওলাদে রাসূল, আমরা তো ইমাম হোসেন হুজুরের জন্য অপেক্ষা আছি, আমরা তানার হাতে বায়াত হতে যাই, আমরা তাকে খলিফা বলে মানতে চাই, ইয়াজিদকে খলিফা বলে মানব না। অর্থাৎ তানার হাতে হাত দিয়ে বায়াত হতে লাগলেন, ইমাম হোসেন হুজুরকে খলিফা বলে মানতে লাগলেন। তিনি পরিস্থিতি দেখে চিঠি লিখলেন মদিনায়, পরিস্থিতি ঠিক আছে, আপনি চলে আসেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই পরিস্থিতি দেখে আমিরে মুআবিয়া হুজুরের ছেলে যে ইয়াজিদ নিজে বাবার মসনদে বসে গিয়েছিল, নিজেকে খলিফা বলে দাবি করেছিল, তার পক্ষ থেকে এই কুফার তখনকার যে গভর্নর ছিল আমার রাসূলুল্লাহ সাহাবী, নরম মনের সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ বলল রাতারাতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দেওয়া হলো, নুমান ইবনে বাশির হুজুরকে পদ থেকে সরিয়ে রাতারাতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর পদে দেওয়া হলো। কুফার গভর্নর রাতারাতি চেঞ্জ, যেহেতু কুফার মানুষ সব ঢলে যাচ্ছে ইমাম হোসেনের দিকে, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যদি খলিফা হয়ে যান, তাহলে এনার মানে নেতৃত্বটা থাকবে না। বাবার মসনদে একা খলিফা বলে বসে গেলেন, কিছু স্বার্থলোভী মানুষ তাকে সাপোর্ট করতে লাগলো, কিন্তু মুসলিম বিশ্ব বলছে খলিফা হওয়ার যোগ্যতা ইমাম হোসেন হুজুরের ভিতরে আছে, ওনার থাকতে হায়াতে অন্য কাউকে খলিফা বলে মানতে। এই পরিস্থিতিতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার নতুন গভর্নর পদে এসে নুমান ইবনে বাশির হুজুর নবী সাহাবী, এইজন্য তানাকে দিয়ে কাজ করানো যাবে না, তানাকে হটিয়ে দিয়ে একজন হিংস্র প্রকৃতির মানুষকে বসিয়ে দেওয়া হলো। তিনি এসেই নতুন গভর্নর হয়ে বললেন যে ইয়াজিদের এখন তিনি খলিফা পদে আছেন, তানার বিরুদ্ধে যে যাবে আইনত ব্যবস্থা নিয়ে তানাকে কঠোর সাজা দেওয়া হবে। নরম মানুষ সব রাতারাতি পাল্টে গেল। মুসলিম বিন আকিল হুজুরের যে কাফেলা ছিল তানাকে ঘিরে ফেলে তানাকে শহীদ করে দেওয়া হলো। অলরেডি তখন চিঠিটা মদিনায় চলে যাচ্ছে। মদিনায় যখন চিঠি পৌঁছালো তখন তো মোবাইলের যুগ ছিল না। ইমাম হোসেন হুজুর দেখলেন সব পরিস্থিতি ভালো, যখন আমায় ডাকছে, তাহলে 72 জনের কাফেলা, মহিলা ছিলেন, বাচ্চা ছিলেন, আহলে বায়াত রাসূলের পরিবারের সদস্যরা ছিলেন। এই 72 জনের কাফেলা যুদ্ধ করার উদ্দেশ্য নয়, আল্লাহর জন্য, ইসলামের মহান দায়িত্ব পালনের জন্য, জনগণের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি বেরিয়েছিলেন। পদের লোভে নয়, দুনিয়ার স্বার্থে নয়, ইসলাম বাঁচানোর স্বার্থে, ন্যায় যাতে প্রতিষ্ঠিত থাকে সেই জন্য। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দিলেন। এখান থেকে মদিনা থেকে কাফেলা রওনা হয়ে গেল কুফার দিকে। ইমাম হোসেন হুজুরের সঙ্গে ছিলেন কতজন? 72 জন। 72 জন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু লম্বা কয়েকদিনের সফর তিনি চলে যাচ্ছেন বর্তমান ইরাকের জমিনে। যে আপনার একটা নদী আছে, ওই নদীটা হলো আপনারা নাম জানেন, ওই নদীর কিনারায় ফুরাত নদী, যে নদী সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন ফুরাত নদীটা শুকিয়ে যাবে। ফুরাত নদী শুকিয়ে গেলে ফুরাত নদীর মাটির নিচের থেকে সোনা বের হয়ে যাবে। আজ সেই ফুরাত নদীটা শুকিয়ে যাওয়ার পথে ইরাকের জমিনে আল্লাহ নবী কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার নবী জানার শানে বলেছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ तमाम জান্নাতি নওজোয়ান তরুণ যুবকদের সরদার বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়ে গেলেন ওই ইরাকের জমিনে, কুফার কাছাকাছি চলে গেলেন। একটা জায়গায় গিয়ে সন্ধ্যা হয়ে গেল। কিছু মানুষ কাফেলা দেখে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদারকে দেখে চিনতে বনে গেলেন। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরাকে বুকে জড়িয়ে ধরে ইমাম হোসেন হুজুরকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আপনি আওলাদে রাসূল, আপনাকে চিনতে পেরেছি। আপনি কুফার দিকে যাবেন না, কুফার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে, আপনি কুফায় যাবেন না। আপনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। একটা জায়গায় রাতের বেলা কাফেলাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি একরকম খবর পেয়েছিলেন, পরে এসে দেখছেন পরিবেশ পাল্টে গেছে। বারবার কাফেলা আগে বাড়ে, আবার রাতের বেলা ওই জায়গায় আসে। একজনকে জিজ্ঞাসা করা হলো, এই জায়গাটা কোন জায়গা? তিনি বললেন কারবালা। ওই কারবালা নামক জায়গায় ওখানে বসে হাতে একটু মাটি নিয়ে মাটির ঘেরানটা নাকে নিতে লাগলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, এখানেই তাবু ফেলে দাও। তিনি উপলব্ধি করছিলেন, তিনি মনে মনে করছিলেন, এখানে মনে হয় আমার শহীদ হবে, যেহেতু আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওখানেই তাবু ফেলে দিলেন। ও ভাইরা বাবাজিরা, মুহররম মাসের 9 তারিখ পার হয়ে গিয়েছিল। ওটা 61 হিজরি ছিল। সকাল হয়ে গেল শুক্রবার। আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন হুজুর যখন ওখানে তাবু ফেললেন, কারবালা নামক প্রান্তরে ফুরাত নদীর তীরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 4000-এর মতো লোকজনকে নিয়ে ইমাম হোসেন হুজুরের কাফেলাকে ঘিরে ফেলা হলো। কাফেলার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, কাফেলাটাকে ঘিরে রাখা হলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতে লাগলেন, আজকে তো আমি যুদ্ধ করতে আসিনি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এত মানুষ আমার কাফেলা ঘিরে ফেলেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখলেন পরিবেশটা পুরো পাল্টে গেছে, কি করা যায়। ফলে কাফেলার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, তারা কলিজার টুকরা আলী আসগর হুজুর আছেন। এমন সময় পরিস্থিতি এমন পাল্টে গেল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এজিদের লোকজনেরা কাফেলাটাকে ঘিরে ফেললেন। মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাফেলায় যেহেতু মরুভূমির উপর থেকে পথ অতিক্রম করা, পানির সংকট দেখা দিল। তিনি কাফেলার মধ্যে তাঁবুর মধ্যে চলে গেলেন। তানার বিবি ছোট বাচ্চাকে নিয়ে বলতে লাগলেন, ও আওলাদে রাসূল, আমার প্রাণের স্বামী, এই বাচ্চাটা আপনারই কলিজার টুকরা, একটু যদি পানির ব্যবস্থা করতেন। এই কাফেলার মধ্যে আমাদের তাঁবুর খিমার মধ্যে পানি নেই, একটু কি পানির ব্যবস্থা করা যাবে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমার জন্য একটু ফুরাত নদীর অফুরন্ত পানি দেওয়া হোক। এজিদ বাহিনীরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যারা এসেছিল, তারা বলল আপনাকে পানি দেব না।
আপনারা কি চান, আমাকে কেন ঘিরেছেন? বললো আমরা আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, নিঃস্বার্থ আপনাকে ওখানেই দাঁড়িয়ে এজিদকে খলিফা বলে মানতে হবে। খলিফা বলে যদি মানতে হয় আপনারা জোর করে প্রেসার ক্রিয়েট করবেন, আমাকে ঘিরে রাখবেন, আর আমার থেকে জোর করে বলিয়ে নেবেন। এটা তো আওলাদের রাসূলের নীতি বিক্রি করতে পারেন। বলুন আমি তো আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আপনারা তো আমার দুশমন আর আমি তো আপনার দুশমন নই, বরং আমার সম্পর্কে আমার নানা জান কি বলেছে সেটা গোটা বিশ্ব জানে। আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার বলছেন যে আপনারা বহু আমার নানা জানের সাহাবীরা রয়েছেন, আমার নানা জানের মুখ থেকে শুনেছেন, আমার নানা জান আমাকে কতটা ভালোবাসতেন সেটাও দেখেছেন। আমি তো আপনাদের দুশমন নই। একান্ত যদি আপনাদের মনে হয় যে এজিদকে খলিফা বলে মানতে হবে, তাহলে আমাকে আপনারা প্রেসার ক্রিয়েট করে মানাতে পারবেন না। আমি তো যুদ্ধ করতে আসি, আমাকে নিয়ে সরাসরি চলুন এজিদের দরবারে, আমি এজিদের সঙ্গে কথা বলবো। কথা বলার পরে যদি আমার মনে হয় তার মানা যাবে বা তিনি খলিফার উপযুক্ত, বিবেচনা করে দেখবো, যদি মনে হয় তো মানবো। আপনারা প্রেসার ক্রিয়েট করে এই মুহূর্তে আপনাকে বলতে হবে যে এজিদকে মেনে নাও, না মানলে আপনার ছাড়বো না। অন্যায়ের কাছে তো আমি মাথা নত করতে আসি না। আমি আওলাদের রাসূল, কেউ ধমক দেবে, কেউ ভয় দেখাবে, কেউ অন্যায় কথা বলবে আর আমি ভয় মেনে নেব, এটা হয় কি? ইমানদার কোনদিন ইসলামের ক্ষেত্রে মানুষের কাছে আপোষ করে? ইসলামের ক্ষেত্রে কোন আপোষ? ওরা বলল যে আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে প্রথম 4000, পরবর্তীতে আরো 8000 লোক জড়ো করলো, প্রায় 12000 এর মতো সৈন্য। ওরা বলতে লাগলো আমরা কোনো কথা শুনতে চাইনি, এখান থেকে আপনি এক কদম আগেও বাড়তে পারবেন না, আপনার কাফেলা আগেও যাবে না, আর আপনি যাদেরকে পাঠিয়েছিলেন যারা আপনাকে খলিফা বানাবে বলছিল তারা আপনার পক্ষে আর কেউ নেই। এ শক্ত হাতে যখন ভয় প্রদর্শন করছে, ভয় দেখাচ্ছে, দাপট দেখাচ্ছে, রাতারাতি নরম মানুষ পাল্টে খেয়ে গেছে। যেখান থেকে আপনাকে মদিনা ফিরে যেতে দেবো না, আর আপনাকে এজিদের দরবারে যেতে দেবো না। মানে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এ মনে করেছিল যে জোর করে যদি আমি ইমাম হোসেন হুজুরকে খলিফা বলে মানাতে পারি তাহলে গোটা মুসলিম বিশ্বে আর কোন দ্বিমত থাকবে না, যদি ইমাম হোসেন হুজুর খলিফা বলে মেনে তো সব খলিফা বলে মেনে নেবে। আর আমি যদি এই কাজটা করাতে পারি তাহলে কি হবে? এজিদের কাছে বড় পথ পাবো। অলরেডি একটা পথ তো দিয়েছেন, নতুন পথ পেয়েছে, এখন 24 ঘন্টা হয়, নতুন পথ পেয়েছে, এখনো 24 ঘন্টা ভালো করে পার হয়। এই পরিস্থিতিতে ইমাম হোসেন হুজুরের কাফেলা ওই কারবালার ফুরাত নদীর তীরে, যেটা ইরাকের বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা ইরাক, ওই ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে চতুর্দিকে সৈন্যরা ঘিরে ফেলল। আর ওই দিনটা ছিল এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, দিনটাও ছিল জুমার দিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পানি বন্ধ করে দেওয়া হলো। মনে মনে করতে লাগলেন যদি পানি বন্ধ করে দেওয়া হয় তাহলে মনে হয় পানির যখন কষ্ট পাবে হয়তো বা বাধ্য হয়ে এজিদকে খলিফা বলে মেনে নেবে। কাফেলার মধ্যে পানির সংকট দেখা দিল। একটা সময় তিনি চিন্তা করতে লাগলেন কি করি, এটা একটা কঠিন মুসিবত। এই সময় আমি আমার নীতি আদর্শকে আমি যেমন মানুষের কাছে বিলিয়ে দিতে পারি না, মানুষের ধমকে ভয় দেখানোর পরিবেশে আমি মাথা নত করতে পারি না। ছোট বাচ্চাকে নিয়ে কাফেলার মধ্যে ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে ঢুকে ওই খিমার মধ্যে চলে গেলেন। ছোট বাচ্চাকে হাতে নিলেন আওলাদের রাসূল হযরত আলী আসগর হুজুর। ছোট বাচ্চা, ওই বাচ্চাটার বর্ণনা কিতাব এসেছে, আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক, আমার রাসূলুল্লাহর অবয়ব যেমন, ছোট বাচ্চা আওলাদের রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা আলী আসগর হুজুরের অবয়ব আর আমার রাসূলুল্লাহর অবয়বটা একরকম। ইমাম হোসেন হুজুর বলতেন আমি আমার আলী আসগরের দিকে যতবার দেখি আমার নানা জানের ওই নূরানি চেহারাটা আমার চোখে ভাসে। আমার আলী আসগরের চোখের দিকে দেখলে মনে হয় আমার নানা জানের মতো, আমার আলী আসগরের নাকের দিকে দেখলে মনে হয় নূর নবী তার নবী মার নবী, আমার নানা জানের মতো অবয়ব। আমার আলী আসগরের কপাল, আমার আলী আসগরের ভুরু, আমার আলী আসগরের চুল, আমার আলী আসগরের ঠোঁট, আমার আলী আসগরের নাক নকশাটা দেখে মনে হয় হুবহু আল্লাহ নবীর মতো মিল পাওয়া যায়। আলী আসগর হুজুরকে ইমাম হোসেন হুজুর অনেক বেশি ভালোবাসতেন। এখন খিমার মধ্যে চলে গেলেন। বিবি সাহেবা বললেন ছোট বাচ্চাকে আর থামাতে পারছি না,
ছোট বাচ্চা যদি পানি পিপাসায় কাদর হয়ে কাঁদে, সান্ত্বনা দিয়ে কি থামানো যায়? মানসিক ভাবে ভেঙে পড়লেন, ছোট বাচ্চাকে কোলে উঠিয়ে নিলেন, বাইরে বেরিয়ে গেলেন। এজিদের সমর্থনের লোক তাদের সামনে উঁচু করে ধরলেন। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এজিদের সমর্থনের লোকেরা, দেখো দেখো এই আলী আসগার ছোট বাচ্চা, এটা হলো আওলাদে রাসূল। এর সঙ্গে তোমাদের কোনো দুশমনি নেই, আমার সঙ্গে তোমাদের বোঝাপড়া থাকতে পারে। এই বাচ্চাটা হলো নিরপরাধ, এই বাচ্চাটার কোনো দোষ নাই। দেখো দেখো যে বাচ্চাটা চেহারা মোবারকটা দেখলে মনে হয় আমার রাসূলুল্লাহর মতো হুবহু মিল পাওয়া যায়। এই বাচ্চাটার জন্য কি একটু পানি দেওয়া যাবে? উঁচু করে ধরলেন। এজিদ বাহিনীরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকেরা, আজকে যদি তোমরা একটু আমার আলী আসগারের জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি ইমাম হোসেন হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে আমার নানা জানের কাছে যাব। আমার নানা জানকে, আমার রাসূলকে আমার আল্লাহ তিনি হাউজে কাউসারের পানি দান করেছেন, হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। আমি আমার নানা জানের হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে আপনাদেরকে দেব। এই ছোট বাচ্চার জন্য একটু রাস্তা করে দাও, ফুরাত নদীর অফুরন্ত পানিটা আওলাদে রাসূলের জন্য একটু বরাদ্দ করে দাও। এজিদ বাহিনীরা ছাড়লো না, উঁচু করে ধরে রাখলেন। এজিদের দল বলের লোকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকেরা একটা তীর ছুঁড়ে দিলেন। ওই তীরটা এসে আওলাদে রাসূল ছোট বাচ্চা আলী আসগার হুজুরকে, ইমাম হোসেন হুজুর উঁচু করে ধরে রেখেছিলেন, পুরা সিনা এসে গেঁথে গেল। ওই ছোট বাচ্চাকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে তীর গেঁথে আছে। বাচ্চাটা চিৎকার মেরে উঠলেন, নড়াচড়াটা বন্ধ করে দিলেন। আওলাদে রাসূলের হাতে সোনার মানি, যার অভাব আমার রাসূলুল্লাহর মতো, ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলেন। নড়াচড়াটা বন্ধ হয়ে গেল, তীরটা সিনার মধ্যে গেঁথে আছে। তীরটাকে টেনে বার করলেন, কিন্তু বাচ্চাটা নড়ে না, নির্বাক হয়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ৭২ জনের কাফেলা। তিনি ভাবতে লাগলেন, আল্লাহ আমার সোনার মানিক, কলিজার টুকরা আলী আসগারের মনে হয় দুনিয়ার পানি নসিব করিনি। আমার আল্লাহ আলী আসগারের জন্য শাহাদাতের পানি পান করিয়েছেন। কি করবেন বুঝতে পারছেন? কি ভাষায় বলবেন? কাফেলার মানুষকে কি বলবেন? আস্তে আস্তে বুকে জড়িয়ে ধরলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর গোটা পিরহান মোবারকটা রক্তে লাল হয়ে গেল, গোটা হাত দুটা আওলাদে রাসূলের রক্তে লাল হয়ে গেল। খিমার মধ্যে চলে গেলেন, চোখ ভরা পানি, মানসিক ভাবে ভেঙে পড়লেন। বিবিকে ডেকে বললেন, ও আমার বিবি, ও আলী আসগারের মা, আপনার বাচ্চাকে এজিদ বাহিনীরা সামান্য পানি দিল না, আমার আল্লাহ আলী আসগারকে শাহাদাতের পানি পান করিয়েছেন। বলুন তো, বাবার হাতে এমন শাহাদাত, মায়ের কোলে এমন বাচ্চাকে দিলে গোটা কাফেলার মধ্যে কান্নার রোল উঠে গেল। চিৎকার মেরে মেরে সাহাবারা কাঁদতে লাগলেন। এমন পরিস্থিতিতে আজকে আমাদের সামনে আওলাদে রাসূলকে এমন ভাবে আঘাত দেওয়া হয়, আজকে আমাদের সামনে আওলাদে রাসূলের উপরে এমন ভাবে আঘাত আসে, এমন নির্মম ভাবে শহীদ করে। আজকে যদি আমরা এখানে চুপ করে থাকি, বিচার দিবসে আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে কি মুখ দেখাবো? রাসূলের আওলাদের উপরে এমন আঘাত হয়, আর আমরা সেদিন কিভাবে আল্লাহর নবীর কাছে মুখ দেখাবো? চুপ করে থাকতে পারি না। এমনি বেরিয়ে গেলেন, যদি শহীদ হতে হয় আওলাদে রাসূলের জন্য শহীদ হব। কাফেলার ভিতর থেকে ইমাম হোসেন হুজুরের সাথে সঙ্গীরা যারা ছিলেন, গোটা কাফেলার মধ্যে একটা হালাত তৈরি হয়ে গেল। তারা যখনই বাইরে বের হয়, এজিদের দল বলের লোকেরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যারা এসেছিল, তীরের বর্ষণ শুরু করে দেয়। তীরগুলো এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীদের গায়ে লাগে, শহীদ হয়ে যায়। খিমার চতুর্দিকে ওই জায়গায় তীরের বর্ষণ এসে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গীরা শহীদ হয়ে গেলেন। চতুর্দিকে লাশ বিছিয়ে রয়েছে, গোটা কারবালাটা রক্তাক্ত হয়ে গেল। চিন্তা করতে লাগলেন এমন একটা কঠিন পরিস্থিতি, কি করা যায়। তিনি একটা হালাতে এসে গেলেন, দেখতে পেলেন কয়েকজন শিশু, কয়েকজন মহিলা আর মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ এই কাফেলার মধ্যে জীবিত আছেন, সব শহীদ হয়ে গেলেন। শেষ সময় তিনি একদিকে সন্তানের শাহাদাত, অপরদিকে সাথী সঙ্গীদের শাহাদাত, গোটা কাফেলার খিমার চতুর্দিকে, গোটা তাবুর চতুর্দিকে রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের লাশ, ইমাম হোসেন হুজুরের সাথী সঙ্গীদের লাশ, শহীদদের লাশ বিছিয়ে আছে। এই রকম হালাতে তিনি শেষ বিদায় মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, আমি ওদের সামনাসামনি যাব। কি করা যায়? যতবার সামনে যেতে চায়, যারা অবশিষ্ট থাকে আওলাদে রাসূলের শরীরে যাতে আঘাত না আসে, সামনে গিয়ে সেভ করতে চায়। সামনে যত এগিয়ে যায় তীরগুলো তাদের সিনা আসে। একটা সময় তিনি নানা জান, অর্থাৎ ইমাম হোসেন হুজুরের নানা জান, আমার আপনার নবীর দেওয়া পাগড়িটা মাথায় বাঁধলেন। আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধের ময়দানে জুলফিকার নামক তলোয়ারটা ব্যবহার করতেন, ওই জুলফিকার নামক তলোয়ারটা হাতে তুলে নিলেন, ঘোড়ার পিঠে উঠে গেলেন, দুলদুল নামক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন। গোটা কারবালার প্রান্তরে এজিদের লোকজনেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকজনেরা তারা ঘিরে রেখেছে। একদিকে কাফেলার তাবুর মধ্যে আওলাদে রাসূলের শাহাদাতের লাশ, অপরদিকে ইমাম হোসেন হুজুরের সাথী সঙ্গীরা শহীদ হয়ে পড়ে আছে। তাবুর মধ্যে কান্নার রোল, গোটা কারবালাটা রক্তাক্ত, চতুর্দিকে সৈন্যরা ঘিরে রেখেছে। এমন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহর পাগড়িটা মাথায় বাঁধলেন, আব্বা জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন, দুলদুল নামক ঘোড়ার পিঠে সওয়ার হলেন। তখন তার মনে হচ্ছে পিপাসায় যেন বুকটা ফেটে যাচ্ছে। ওই ঘোড়ার পিঠে সওয়ার হলেন। ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার সাথে সাথে কারবালার প্রান্তরে দূর থেকে যেন মনে হচ্ছে আমার রাসূলুল্লাহ যেদিন বদরের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন, আমার রাসূলুল্লাহ সবুজ পাগড়ি বেঁধে ঘোড়ার পিঠে উঠে যেমন বসে নেতৃত্ব দিচ্ছিলেন, আওলাদে রাসূল আল্লাহ নবীর তৌহিদের জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন হুজুরকে আজকে দেখে মনে হচ্ছে দূর থেকে আল্লাহ নবী যেমন ভাবে ঘোড়ার পিঠে বসেছিলেন, আজকে ইমাম হোসেন ঠিক তেমনি ভাবে ঘোড়ার পিঠে বসে আছে। ইমাম হোসেন হুজুরের চেহারা দেখে মনে হচ্ছে আল্লাহ নবীর চেহারার সঙ্গে মিল মহব্বত আছে। নবী আমার বললেন, আমি হোসেন থেকে আর হোসেন আমার থেকে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকজনদেরকে উল্লেখ করে একটা ভাষণ দিচ্ছিলেন। ওই ভাষণ বক্তব্যের মধ্যে বলতে লাগলেন, এ জিদবাগীরা, তোরা কি আমায় চিনিস না? আমি দেখতে পাচ্ছি আমার নানা জানের বহু সাহাবীরা তোদের মধ্যে আছে। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকেরা, আজকে তোরা আমাকে এইভাবে কষ্ট দিচ্ছিস, আমার সাথী সঙ্গী আর আমার কলিজা টুকরা বাচ্চাকে তোরা এইভাবে শহীদ করে দিয়েছিস। এ জিদের লোকজনেরা, তোরা শুনে রেখে নে, আওলাদে রাসূল একটু পানি পিপাসা পেয়েছে, একটু পানিও দিলি না। আজকে তোরা যদি আমার জন্য একটু পানির রাস্তাটা ক্লিয়ার করে দিতিস, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার অতিরিক্ত পিপাসা লেগেছে, তোরা একটু শুনে যা, একটু পানি পান করতে দে। এজিদের লোকজনেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সৈন্যরা বলল, আপনার জন্য পানি দেওয়া হবে না। তিনি বললেন, তোরা কি আমায় চিনিস না? আজ তোরা আওলাদে রাসূলের শানে এমন বেয়াদবি করছিস, আল্লাহর সামনে গিয়ে তোরা কি মুখ দেখাবি? তবে শুনে রেখে দে, আমার নানা জান আমি ইমাম হোসেনকে এত বেশি ভালোবাসতেন, আমার নানা জান আমি ইমাম হোসেনকে এত বেশি মহব্বত করতেন, আর আমার আল্লাহ আমি ইমাম হোসেনকে এত বেশি ভালোবাসে, তোদের সঙ্গে আমার যুদ্ধ
যুদ্ধ করা লাগবে না। আমি ইমাম হোসেন একবার যদি আসমানের দিকে মুখটা উঠিয়ে আমি আমার আল্লাহকে এই পিপাসায় কাতর হয়ে কষ্ট ভরা মন নিয়ে চিৎকার মেরে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ আমায় এত বেশি ভালোবাসে, আমি ইমাম হোসেনকে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। এই আল্লাহ বলা ডাকটা আমার আল্লাহ ফেরাবেন না। যদি গজবের নজরে যদি আসমানের দিকে দেখি তোদের উপরে আমার আল্লাহ গজব নাজিল করে দেবে। আমি ইমাম হোসেন যদি একবার জমিনের দিকে গজবের নজরে দেখি আমার আল্লাহ সহ্য করতে পারবে না, তোদের জমিনে গজব শুরু করে দেবে, তোরা ধ্বংস হয়ে যাবি। আমি আওলাদে রাসূল বদদুয়া করি না, আমার নানা জান এত জুলুম অত্যাচারের শিকার হয়েছে, বদদুয়া করে নাই। ঘোড়ার লাগামটা ধরে টানলেন বীর যোদ্ধা আওলাদে রাসূল শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ঘোড়াটাকে নিয়ে আগে বাড়তে গেলেন, একেবারে ফুরাত নদীর কিনারায় চলে গেলেন। তানা জালালি হালাত দেখে কিছু কিছু সাহাবীরা ইমাম হোসেন হুজুরের দলে চলে এসেছিল, ওই ঘোড়াটাকে থামানোর সাহস হয়নি, সোজা ফুরাত নদীর কিনারায় চলে গেল। জালালি হালাত এসে গেলেন, আর শরীরাঘাত করার ওই মুহূর্তে কারো সাহস হচ্ছে না। ঘোড়া থেকে নামলেন, ঘোড়া থেকে নেমে এবারে পানি পান করার জন্য আস্তে আস্তে ফুরাত নদীর তীরে নেমে গেলেন। পানি হাতে তুললেন, পানি তোলার সাথে সাথে হাতে একটু পানি নিয়ে পান করতে যাবেন, ওই পানির কালারটা পরিবর্তন, গোটা চোখ থেকে টপ 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 করে পানি একটু গড়িয়ে যায়। এটা শুধু ফুরাত নদীর পানি নয়, হাতে যে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু ইমাম হোসেন হুজুরের কলিজার টুকরা সন্তানের সেই শাহাদাতের রক্ত, ওই রক্ত মাখা হাত দিয়ে যখন পানিটা তুললেন মনে মনে করতে লাগলেন, এটা তো শুধু ফুরাত নদীর পানি নয়, এটা হলো আওলাদে রাসূলের রক্ত মিশ্রিত পানি। এই পানির কালারটা পরিবর্তন হয়ে গেল। মনে পড়ে গেল আমার সোনার মানিক, যার অভাবটা, যার চেহারাটা যে আলী আসগর হুজুরের অভাবটা আমার রাসূলুল্লাহর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। সন্তানের স্মৃতিটা চোখে ভেসে উঠলো, যে আলী আসগর হুজুরের চেহারা, নাক নকশা যেমন, চোখটা যেমন, নাকটা যেমন, কপালটা যেমন আমার রাসূলুল্লাহর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। তিনি ভাবতে লাগলেন, এই বাচ্চাটা আমার হাতে শহীদ হয়েছে, এরা পানি দিল না, এই পানি আমি পান করব না। হাতে পানি নিলেন, পান না করে এবারে ফুরাত নদীতে পানিটা ছেড়ে দিলেন। জালালি হালাতে উঠে আবার ঘোড়ার পিঠে উঠতে যাবে, চতুর্দিকে লোকেরা গোল করে ঘিরে রেখেছে। একটা কথা বলেছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকেরা, শুনে রেখে নে, আমি ইমাম হোসেন, আমার বাবা হলেন শেরে খোদা হযরত আলী, আজকে যদি আওলাদে রাসূল পানি পান করত, তোরা সংখ্যায় কতটা আছিস ওটা বড় নয়, এই কারবালার ময়দানটা খালি করার জন্য আর কারোর প্রয়োজন হতো না, আওলাদে রাসূল একা যথেষ্ট হয়ে যেত। যেহেতু আমি যুদ্ধ করতে আসিনি, তোদের উদ্দেশ্য আর তোদের চক্রান্ত আমি বুঝতে পেরেছি, আমার নানা জানের ভবিষ্যৎবাণীটা আমার মনে পড়ে গেছে। আমার নানা জান ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে তা বাস্তবে রূপ নিতে চলেছে। বুঝতে পেরেছি তোরা আমায় ছাড়বি না। বল বল সময়টা কোন সময়? সময়টা ছিল জুমার সময়। তোরা একটু আমার সময় দে। নামাজের নিয়ত করে নিলেন, সিজদায় চলে গেলেন। সীমান নামক ব্যক্তি দুঃসাহস করে আওলাদে রাসূলের উপরে তলোয়ারে আঘাত করে জুমার দিনে 61 হিজরি এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কারবালা নামক প্রান্তরে ফুরাত নদীর তীরে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সম্মানিত ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে খুব নির্মম ভাবে কারবালা নামক প্রান্তরে 160 হিজরিতে তানাকে এজিদের সমর্থনের লোকেরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সৈন্যরা কারবালার প্রান্তরে শহীদ করেছিলেন। তানার দুনিয়ায় আগমনের সময় ছিল 4th হিজরি সনে। আল্লাহর নবী মদিনা যাওয়ার 4th বছরে তিনি দুনিয়া এসেছিলেন। ওটা ছিল 4 হিজরি, আর ওফাত হচ্ছে 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ। তিনি দুনিয়া টোটাল হায়াত পেয়েছিলেন, যদি 60 থেকে 4 বাদ দেন তো 56 বছরের মতো। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তানার দুনিয়া আগমনের হিজরি সন হলো 3 হিজরি। দুই ভাই 1 বছরের ছোট বড় ছিলেন, কম বেশি 1 বছরের মতো ছোট বড় ছিলেন। ইমাম হাসান হুজুর শহীদ হয়েছিলেন 50 হিজরি।